হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুরুতেই বাঁশ দেখে ভয় পাওয়ার কিছু নেই। এর মধ্যে রয়েছে চিকেন অর্থাৎ ব্যাম্বো চিকেন। আপনারা জানেন কিছুদিন আগে আমি বান্দরবন বেড়াতে গিয়েছিলাম এবং বান্দরবনের পার্ট 1 এবং পার্ট 2 আপনারা দেখেছেন। আজ আপনাদের দেখাবো বান্দরবন যেয়ে আমরা কি খেলাম। তার আগে তার আগে আমি তকির আহমেদ আপনাদের প্রিয় রাইড চয়েস এবং নাটোর ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হোটেল থেকে চাঁদের গাড়িতে করে নেমেই প্রথমে যাই বার্মিজ মার্কেটে। আমাদের ট্রাভেল এজেন্সি টমটম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শপিং করার সুযোগ দেয়। যার যার মনে শপিং শেষে মার্কেট থেকে বের হয়ে দেখি উপজাতি এক আপুর হাতে বনমোরগ। বনমোরগ দেখে মনে পড়ে গেল বান্দরবনের ট্রেডিশনাল খাবার ব্যাম্বো চিকেনের কথা। যেই কথা সেই কাজ। আমরা খুঁজে বের করলাম কোথায় ব্যাম্বো চিকেন পাওয়া যায়। খুঁজে বের করে দেখলাম ব্যাম্বো চিকেন রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট, যেটা বান্দরবান সিটির মেঘলা পর্যটন কেন্দ্রের পাশে অবস্থিত। চলে গেলাম আমরা সেই হোটেলে এবং দর্শক আমরা চলে আসছি ব্যাম্বো চিকেন খাওয়ার জন্য। রেস্টুরেন্টটা আমাদের পছন্দ হয়েছে, জানি না এখানে আমরা অথেন্টিক ইয়েটা পাবো কিনা, ব্যাম্বো চিকেন পাবো কিনা। আমরা চলে আসলাম ম্যানেজারের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আছি ভালো, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আসলে বান্দরবন আসলাম, ব্যাম্বো চিকেন খাবো না এটা কি হয়? তো আমরা খুঁজতেছিলাম যে অথেন্টিক ব্যাম্বো চিকেন কোথায় পাওয়া যায়। আপনার হোটেলটা আমরা চুজ করছি। আপনি কি আমার এতটুকু নিশ্চয়তা দিতে পারবেন যে আপনারা অথেন্টিক বা আমাদের সামনে সরাসরি করে দেখাবেন, এরকম কিছু কি করে দেখাতে পারবেন? অবশ্যই পুরো বান্দরবান শহরের মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের যে রেস্টুরেন্টের নামই হচ্ছে ব্যাম্বো চিকেন রেস্তোরাঁ। তো এখানে হচ্ছে একদম পুরো নির্ভেজাল 100% হচ্ছে একদম সবকিছু পিওর। আর যে আপনার যে আমাদের দেশি ব্যাম্বো বলেন, দেশি ব্যাম্বো চিকেনটা হচ্ছে অন্যান্য জায়গায় হচ্ছে আপনার সোনালী চিকেন বলে আপনাকে সার্ভ করা হয়। জি, আমরা কি আপনার রান্না থেকে শুরু করে সবকিছু লাইভ করতে পারবো বা আমরা ভিডিও করে দেখাতে পারবো? অবশ্যই অবশ্যই পারবো। আচ্ছা বন্ধুরা, আমরা তো গিয়েছিলাম 4টা ফ্যামিলি, তো 4টা বনমোরগ আমরা অর্ডার দিয়েছিলাম। 4টা বনমোরগ ঝুড়ে কুটে রেডি করে এই যে ম্যারিনেট করে রাখছিল তারা আমাদের সামনেই। এখন বাসের মধ্যে দেওয়া হচ্ছে, বাস থেকে এই যে এখন চুলার উপরে দেওয়া হলো কয়লার চুলাতে পুড়িয়ে এখন আমাদের সার্ভ করা হবে যার যার টেবিলে। একটি করে বাঁশের মধ্যে যেই মাংসগুলো ছিল সেগুলো প্লেটে ঢালা হচ্ছে। আচ্ছা সমস্যা নেই। আলহামদুলিল্লাহ খেতেও মোটামুটি সুন্দর ছিল। আমরা আসলে যে ধরনের খাবার রান্না খেয়ে অভ্যস্ত সেরকম না, একটু ব্যতিক্রম। সেখানকার ট্রেডিশনাল খাবার তো একটু ব্যতিক্রম হবেই, এটা স্বাভাবিক। তো আমি যদি রেটিং করি তাহলে আমি 10-এ 8 দিব। যাই হোক, সবাই মজা করে খাওয়া দাওয়া করে চলে আসলাম হোটেলে এবং পরের দিন গিয়েছিলাম আমরা দেবতাখুম। সে ভিডিও দেখার জন্য নাটোর ব্লগের সাথে থাকুন। ধন্যবাদ।